তো জোহার বন্ধুগণ, আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ভারতীয় রাজনীতিতে কুর্মী ভোট কতটা প্রভাব ফেলতে পারে। তার কারণ তোমরা হয়তো দেখেছো যে 2024-এর যে লোকসভা নির্বাচন, যে রাজনীতির যে মহাসংগ্রাম, সেই মহাসংগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। এক পক্ষে যেমন কুর্মী আন্দোলন 2022 সালে, 2023 সালে এই কুর্মী আন্দোলন কিন্তু তীব্র আকার ধারণ করেছিল এই জঙ্গলমহল থেকে শুরু করে পুরা ছোটনাগপুর জুড়ে, যার জন্য পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল এই জঙ্গলমহল থেকে ছোটনাগপুর। রেল টেকা থেকে শুরু করে ডহর ছেকা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কুর্মীরা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা বারবারই সড়ক থেকে শুরু করে রেল সমস্ত জায়গায় নেমেছেন। শুধুমাত্র রেল সড়ক নয়, ওনারা সংসদ ভবনও ঘেরাও করেছেন। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই কুর্মী জনজাতির মানুষেরা তাদের যে দাবি, কখনো খাতা কলমের মাধ্যমে, কখনো আন্দোলনের মাধ্যমে ওনাদের যে দাবি, সেই দাবি কিন্তু সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তো তবুও দেখা যায় যে বিভিন্ন সরকার অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের যে দাবি, সেই দাবি কিন্তু কেউই আপাতত পূরণ করেনি। তবুও কিন্তু এই কুর্মী জনজাতির যেহেতু এক মোটা অঙ্কের ভোট ব্যাংক এই ছোটনাগপুরের রাজনীতিতে রয়েছে, অর্থাৎ ছোটনাগপুরের প্রায় বলা চলে 10 থেকে 15টি এমন এমন লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে এই কুর্মী ভোট কিন্তু সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই সকল রাজনৈতিক দলেই কিন্তু কুর্মীদেরকে যে নিজের দিকে টানতে চাইছে, কারণ মোটা অংশের কুর্মী ভোটার রয়েছে। যদি আমরা ঝাড়খণ্ড রাজ্যের দিকে তাকিয়ে দেখি, তাহলে ঝাড়খণ্ডের বলা যায় প্রায় 7 থেকে 8টি এমন এমন লোকসভা কেন্দ্র রয়েছে যেই লোকসভা কেন্দ্র থেকে কুর্মী ভোট কিন্তু সরাসরি প্রভাব ফেলতে পারে। যার মধ্যে রয়েছে চাইবাসা, জামশেদপুর, গিরিডি, ধানবাদ, রাঁচি, লোহারডাঙ্গা, এছাড়াও খুঁটি। এই লোকসভা কেন্দ্রগুলি কিন্তু সরাসরি কিন্তু যে কুর্মী ভোট, সেই কুর্মী ভোট যে নির্ণায়ক যে ভূমিকা, সে নির্ণায়ক ভূমিকা কিন্তু পালন করে থাকে। অপরদিকে ঠিক উড়িষ্যার যে ময়ূরভঞ্জ, কিউঝড়, এছাড়াও ওখানকার যে উত্তর দিকে যে বেশ কিছু আরো লোকসভা কেন্দ্র রয়েছে, সেই লোকসভা কেন্দ্রেও কিন্তু এই কুর্মী ভোট সরাসরি প্রভাব ফেলে। আবার আমরা যদি পশ্চিমবঙ্গে যাই, সেই পশ্চিমবঙ্গ দেখি, পশ্চিমবঙ্গের যে জঙ্গলমহল এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মালভূমি এলাকা, বিশেষ করে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর আর সাথে ঝাড়গ্রাম, এই 4টি জেলাতেই কিন্তু কুর্মী যে ভোট, সেই ভোট কিন্তু এক নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। বলা যায় যে পশ্চিমবঙ্গের প্রায় 30 থেকে 35টি কুর্মী বহুল যে বিধানসভা, সেই বিধানসভা কেন্দ্র রয়েছে এবং 4 থেকে 5টি যে কুর্মী বহুল, সেই কুর্মী বহুল লোকসভা কেন্দ্র রয়েছে। যার মধ্যে এই জঙ্গলমহলের যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবং অপরদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র, এছাড়াও রয়েছে উত্তরবঙ্গের বালুরঘাট আর উত্তর মালদা। এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কুর্মী ভোট এক নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এই এলাকাগুলিতে কে বা কোন রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকবে, কোন পার্টি জিতবে, সেই পার্টির হার এবং জিত উভয়ে কিন্তু নির্ভর করে এই কুর্মী ভোটারের উপর। তার কারণ এই কুর্মী ভোট যার দিকে যায়, সেই পার্টিই কিন্তু লোকসভা হোক বা বিধানসভা, এই লোকসভা বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়লাভ করে। আর যে পার্টির দখলে কিন্তু এই কুর্মী ভোট যায় না, সেই পার্টিকে কিন্তু পরাজয় বরণ করতে হয়। তো তাহলে তোমরা বুঝতেই পারছো বন্ধুগণ, এই ছোটনাগপুরের যে রাজনীতি, সেই রাজনীতিতে কুর্মী ভোট কতটা প্রভাব ফেলতে পারে। তাই সকল রাজনৈতিক দলে কিন্তু চায় এই কুর্মীদের রাজনীতিতে নিয়ে আসার, অর্থাৎ তাদের যে ভোট, সেই ভোট ব্যাংকে নিজেদের দলে অর্থাৎ নিজেদের যে দিকে, নিজেদের যে ভোট বাক্সে, সেই ভোট বাক্সে নিয়ে আসার কিন্তু সকলেরই চেষ্টা রয়েছে। তাই এই ভোট ব্যাংকের কুর্মী ভোট ব্যাংক নিয়ে আসার জন্য তারা বিভিন্নদের যে কুর্মীদের যে দাবি নিয়ে ওনারা আন্দোলন করছেন, সেই দাবির যে প্রত্যাশা কিন্তু প্রতিটি রাজনৈতিক দলেই কিন্তু বছরের পর বছর দিয়ে এসেছেন, সে লোকসভা হোক বা বিধানসভা। বিশেষ করে যে জঙ্গলমহল, সেই জঙ্গলমহলের লোকসভা কেন্দ্র তো দেখা যায়
যে বিভিন্ন রাজনৈতিক দল এই কর্মীদেরকে যে এসটি করার তাদের যে দাবি, সেই দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এখনো অবধি কোনো রাজনৈতিক দলের তরফ থেকে সেরকম ভাবে কর্মীদের যে দাবি, সেই দাবি পূরণের যে সাড়া, সেই সাড়া মেলেনি। তো এইবার দেখার বিষয় 2024-এর যে লোকসভা নির্বাচন, এই 2024-এর লোকসভা নির্বাচনে রাজনীতির যে মহাসংগ্রাম, সেই মহাসংগ্রামে এই কর্মী ভোট কার দখলে যায়। এর আগে অর্থাৎ মার্চ মাসের 10 তারিখে হুলহুলির টাড়ে এক বিশাল বড় যে কর্মী সমাবেশ, কর্মী মহার্যালি, সেই মহার্যালির আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা, আসাম, বাংলাদেশ থেকে কর্মী সমাজের যারা প্রতিনিধি তারা কিন্তু এসেছিলেন। প্রায় কয়েক লক্ষ কর্মী জনজাতির মানুষ এই হুলহুলিটার পুরুলিয়ার ছড়রার যে এরোড্রাম রয়েছে সেখানে তারা জমায়েত করেছিলেন। এখানে তাদের জমায়েতের যে মেন উদ্দেশ্য তা ছিল যে আগামী দিনে কর্মীদের যে ভবিষ্যৎ, কর্মী জনজাতির যে আন্দোলন, সেই আন্দোলন কোন পথে যাবে, এই নিয়ে কিন্তু তাদের সেই বিশাল বড় যে মিটিং, সেই মিটিং এর আয়োজন করা হয়েছিল, যা কিন্তু বলা চলে এক আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই মিটিং থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে কর্মীরা সরাসরি যে রাজনীতির ময়দান, সেই রাজনীতির ময়দানে নামার কথা ঘোষণা করে। যার পরেই দেখতে পাওয়া যায় জঙ্গলমহলের যে 4টি লোকসভা কেন্দ্র, সেই 4টি লোকসভা কেন্দ্র থেকে আদিবাসী কর্মী সমাজ তাদের যে নির্দল প্রার্থী, সেই নির্দল প্রার্থীর নাম ঘোষণা করে। পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন অজিত প্রসাদ মাহাতো। বাঁকুড়া থেকে কর্মী সমর্থিত যে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন সুরজিৎ সিং কারমালি। ঝাড়গ্রাম থেকে লড়াই করছেন সূর্য সিং বেসরা। আর অপরদিকে আদিবাসী নেগাচারী কর্মী সমাজও কিন্তু এই লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছেন, উনি হলেন বরুণ মাহাতো। আর অপরদিকে পশ্চিম মেদিনীপুর থেকে লড়াই করছেন কমলেশ মাহাতো। অর্থাৎ বলা যায় যে জঙ্গলমহলের যে 4টি মূল লোকসভা কেন্দ্র রয়েছেন, সেই 4টি লোকসভা কেন্দ্রেই কিন্তু কর্মী সমাজ তাদের যে নির্দল প্রার্থী, সেই নির্দল প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে। এর আগে পঞ্চায়েতের যে নির্বাচন, সেই নির্বাচনে 2023-এ তোমরা দেখেছো যে পঞ্চায়েতের নির্বাচন হয়, সেই নির্বাচনও কিন্তু কর্মী সমাজ সরাসরি যে নির্দল প্রার্থী, সেই নির্দল প্রার্থীদের যে সমর্থন, সেই সমর্থনের কথা ঘোষণা করে। শুধুমাত্র কর্মী সমাজ নয়, কর্মী সমাজের আশেপাশে যে সমস্ত হিতমিতাররা বসবাস করে তাদেরকে এই নির্দল প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা ঘোষণা করা হয়। পঞ্চায়েত ভোটেও কিন্তু দেখা যায় যে এই কর্মীদের যে ভোট, অর্থাৎ নির্দল প্রার্থীরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভোট পেয়েছিল, যার ফলস্বরূপ দেখা যায় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতে একাধিক আসনে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক আসনে এই কর্মীরা জয়লাভ করে এবং একাধিক আসনে তারা যে নির্ণায়ক, সেই নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। এইবার এই কর্মীরা কিন্তু যে নিজস্ব প্রার্থী, সেই নিজস্ব প্রার্থী কর্মী সমাজ তাদের যে নিজস্ব ক্যান্ডিডেট, সেই নিজস্ব ক্যান্ডিডেট ওনারা দিয়েছেন। এরপর দেখার বিষয় এই কর্মী ভোট ব্যাংক, কর্মীদের যে ভোট, কর্মীদের যে ভোটের যে শতাংশ, সেই শতাংশ কতটা পরিমাণে কোন দলের দিকে যায়। তার কারণ বলা যায় 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই 2019-এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি পার্টির থেকে। অর্থাৎ বলা যেতে পারে যে জঙ্গলমহলে শুধুমাত্র পুরুলিয়া নয়, জঙ্গলমহলের যে 4টি লোকসভা কেন্দ্র, সেই 4টি লোকসভা কেন্দ্রই কিন্তু গিয়েছিল বিজেপির দখলে। অর্থাৎ কর্মী সমাজের যে একটা মোটা ভোট, সেই মোটা ভোট বলা যায় বিজেপি পার্টির দখলে গিয়েছিল। অপরদিকে ঝাড়খণ্ডের গিরিডিতে যে জয়লাভ করেছিলেন চন্দ্রপ্রকাশ চৌধুরী, উনি কিন্তু এনডিএ অর্থাৎ বিজেপির যে জোট আশু পার্টি অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, এই পার্টির যে প্রতিনিধি, সেই প্রতিনিধি চন্দ্রপ্রকাশ চৌধুরী, উনি কিন্তু প্রায় 6 লক্ষেরও বেশি ভোটে এই গিরিডি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। আর অপরদিকে জামশেদপুর থেকে জয়ী হয়েছিলেন বিদ্যুৎ বরণ মাহাতো। অর্থাৎ দেখা যায় যে কর্মী ভোটের একটা মোটা অংশ কিন্তু বিজেপির দখলে গিয়েছিল। এছাড়াও পরবর্তীকালে 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনও পশ্চিমবঙ্গের দিকে যদি তাকিয়ে দেখি, তো এখানেও কিন্তু বেশ কিছু কর্মী ভোট বিজেপি এবং বেশ কিছু কর্মী ভোট যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের দখলে যায়। তবে এইবার 2024-এর যে রাজনীতির মহাসংগ্রাম, সেই রাজনীতির মহাসংগ্রামে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে দেখার বিষয় এই কর্মী ভোট বাক্স, অর্থাৎ কর্মীদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কতটা পরিমাণে কোন পার্টির দখলে যায়, এটা আমরা কিন্তু বুঝতে পারবো
যে 4ই মে যেই দিন ভোটের রেজাল্ট ঘোষণা হবে, ঠিক সেই দিনে কিন্তু বুঝতে পারবো যে কুর্মী ভোট, সেই ভোট ব্যাংক কার দখলে যায়। তার কারণ ছোটনাগপুরের বেশ কিছু যে লোকসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে আমাদের ঝাড়খণ্ডের গিরিডি, ধানবাদ, জামশেদপুর, চাইবাসা, খুঁটি, লোহারডাঙ্গা, এছাড়াও উড়িষ্যার বেশ কিছু লোকসভা কেন্দ্র, আর আমাদের জঙ্গলমহলের যে 4টি লোকসভা কেন্দ্র, আবার উত্তরবঙ্গের উত্তর মালদা এবং বালুরঘাট, অর্থাৎ প্রায় বলা চলে 10 থেকে 15টি এমন এমন লোকসভা কেন্দ্র রয়েছে। সেই লোকসভা কেন্দ্রে কিন্তু কুর্মী ভোট হার এবং জিতের যে নির্ণায়ক ভূমিকা, সেই নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। দেখার বিষয়, এই বছর বিভিন্ন যে লোকসভা কেন্দ্র থেকে, বেশ কিছু লোকসভা কেন্দ্র থেকে, যেমন দেখা যায় পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছেন তাদের সকলেরই যে প্রতিনিধি তা হলো কিন্তু কুর্মী প্রার্থী। এর থেকে বোঝাই যেতে পারে সকলে কিন্তু যে কুর্মী ভোট, সেই কুর্মী ভোটটা যে নিজেদের দিকে টানার চেষ্টা করছে, এই ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। অপরদিকে গিরিডি লোকসভা কেন্দ্র যে সমস্ত ক্যান্ডিডেটগুলির নাম ঘোষণা করা হয়েছে, যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে এখানে লড়াই করছেন মধুরা প্রসাদ মাহাতো, অপরদিকে যে আশ্রু পার্টি থেকে এখানে লড়াই করছেন 2019-এর জয়ী সাংসদ চন্দ্রপ্রকাশ চৌধুরী, আবার জামশেদপুর থেকে লড়াই করছেন বিদ্যুৎ বরণ মাহাতো। অর্থাৎ পক্ষ বিপক্ষ উভয় কিন্তু যে কুর্মী, সেই কুর্মী প্রার্থীদেরই কিন্তু নাম ঘোষণা করা হয়েছে বেশ কিছু লোকসভা কেন্দ্র থেকে। হাজারিবাগ থেকে লড়াই করছেন জেপি ভাই প্যাটেল, অর্থাৎ জয়প্রকাশ ভাই প্যাটেল। তো এইবার দেখার বিষয় এই কুর্মী ভোট ব্যাংক কার বাক্সে যায়, কোন রাজনৈতিক দলের দিকে এই কুর্মী ভোট থাকে। তো জোহার বন্ধুগণ, আজকের মতো এই ভিডিওর যে আলোচনার মূল বিষয়বস্তু এখানে শেষ করছি। তো চলো দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন।